রাধাকে কোন বিপদের হাত থেকে রক্ষা করতে মা কালীর রূপ ধারণ করেছিলেন কৃষ্ণ? ভগবান শ্রীকৃষ্ণ একবার মা কালীর রূপ ধারণ করেছিলেন, কিন্তু কেন? ভগবান বিষ্ণুর একজন পরম ভক্ত ছিলেন, যার গল্প আমরা আজকে শুনব। তিনি দিনের পর দিন, বছরের পর বছর ধরে তপস্যা করেছিলেন কেবলমাত্র ভগবান বিষ্ণুকে প্রসন্ন করবার জন্য। অবশেষে এমন একটি দিন আসে যেদিন শ্রী বিষ্ণু তার তপস্যায় খুশি হয়ে প্রকট হন তার সামনে। শীতকাল, পাহাড়ের চূড়ায় বসে রয়েছেন সেই ভক্ত। তিনি গভীর তপস্যায় মগ্ন, চারিদিক তুষারে ভরে রয়েছে। হঠাৎ এক তীব্র আলো এসে পড়ে তার চোখে। তিনি সেই তীব্রতা সহ্য করতে না পেরে চোখ খোলেন, আর চোখ খুলেই তিনি দেখতে পান যে তার সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু। তিনি হাত জোর করে মাথা নত করে প্রণাম জানালেন ভগবান বিষ্ণুকে। শ্রী বিষ্ণুর ছটায় চারিদিক আলোয় আলোকিত হয়ে যায়। বিষ্ণু বললেন, আমি তোমার তপস্যায় খুশি হয়েছি, তুমি কি চাও বলো। সেই ভক্ত হাত জোর করে বললেন, প্রভু, আমি যা চাইবো আপনি তা দেবেন আমায়? বিষ্ণু বললেন, নিশ্চয়ই। সেই ভক্ত হাত জোর করে বললেন, আমি দেবী লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পেতে চাই। শ্রী বিষ্ণু অবাক হয়ে যান সেই ভক্তের কথা শুনে। এই ছিল তার ইচ্ছে, আর এর জন্য তিনি এত যন্ত্রণা সহ্য করে শীত, গ্রীষ্ম, বর্ষাতে কঠোর তপস্যা করে চলেছিলেন। বিষ্ণু বললেন, ঠিক আছে, তাই হবে, কিন্তু এ জন্মে তুমি তাকে নিজের স্ত্রী হিসেবে পাবে না। তোমার পুনর্জন্ম হবে দাপর যুগে, আর তখনই তুমি তাকে পাবে তোমার স্ত্রী রূপে। এই বলে শ্রী বিষ্ণু অদৃশ্য হয়ে যান, আর সেই ভক্ত অপেক্ষা করতে থাকেন তার মৃত্যু এবং পুনর্জন্মের। তারপরে ভগবান বিষ্ণু ফিরে আসেন দেবী লক্ষ্মীর কাছে। স্বর্গের সুন্দর একটি বাগান, সেখানে বসে রয়েছেন মা লক্ষ্মী। ভগবান বিষ্ণু তার পাশে গিয়ে বসলেন। মা লক্ষ্মী বললেন, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? বিষ্ণু বললেন, আমার এক ভক্ত তার তপস্যা দিয়ে আমায় খুশি করেছে, আর তার বিনিময়ে সে তোমায় নিজের স্ত্রী রূপে পেতে চেয়েছে। মা লক্ষ্মী রেগে গিয়ে বললেন, কি এত বড় সাহস? আমি এক্ষুনি। বিষ্ণু বললেন, দাঁড়াও, সে যে দিনের পর দিন ধরে তপস্যা করে তার ভক্তির প্রমাণ দিয়েছে, তাই আমি তার অনুরোধ ফিরিয়ে দিতে পারবো না। মা লক্ষ্মী তাকালেন বিষ্ণুর দিকে। তিনি বললেন, ও তাই এই নিজের স্ত্রীকে অন্য কারোর হাতে তুলে দেবেন, তাই তো? আমি আত্মদাহ করব, দেখি কে আমায় ছুঁতে পারে। শ্রী বিষ্ণু তাকে আটকে দিয়ে জড়িয়ে ধরে বললেন, না, তুমি আমার কথা পুরোটা শোনো। মা লক্ষ্মীর চোখে জল ভরে উঠেছে। বিষ্ণু বললেন, দাপর যুগে আমি যখন অবতারিত হব শ্রীকৃষ্ণ রূপে, তখন তুমি জন্ম নেবে রাধারানী রূপে, আর সেই যুগেই আমার এই ভক্ত জন্ম নেবেন এবং সে তোমায় স্ত্রী রূপে পাবেন। মা লক্ষ্মী অভিমান করে বললেন, ও আমি তার স্ত্রী হব? তাকে আমায় জোর করে ভালোবাসতে হবে? বিষ্ণু বললেন, না, আমি তো একবারও বলেছি। লক্ষ্মী বললেন, সে তো আমার স্বামী হবেন। বিষ্ণু বললেন, লক্ষ্মী, ভালোবাসা আর বিবাহ এক নয়। যারা ভালোবাসে তারা বিবাহ করে একসাথে জীবন কাটায়, এটা সত্যি। আবার যারা বিবাহ বন্ধনে কোনো কারণবশত আবদ্ধ হয়েছে, তারা যে সবসময় পরস্পরকে ভালোবেসেই বন্ধনে আবদ্ধ হয়েছে, তা সত্যি নয়। কেউ দুটো একসাথে পায়, কেউ পায় না। তুমি শুধুমাত্র তার স্ত্রী হবে, আর এটি কেবলমাত্র একটি পরিচয়। সে তোমায় স্ত্রী রূপে পেতে চেয়েছে, প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষ নয়। আর তার জানা নেই যে স্ত্রী মানেই যে প্রেমিকা বা ভালোবাসার মানুষ হতে হবে, তা সত্য নয়। স্বামী ও স্ত্রী এই দুটি কেবলমাত্র দুটো পরিচয়, এই বেশি কিচ্ছু নয়। তাই তুমি কেবলমাত্র আমারই প্রেমিকা, অর্থাৎ আমারই ভালোবাসার মানুষ হয়ে থাকবে। সেই যুগেও তোমায় ও আমায় কেউ কখনো বিচ্ছিন্ন করতে পারবে না। আমরা এক, অবিচ্ছিন্ন। মা লক্ষ্মী জড়িয়ে ধরলেন ভগবান বিষ্ণুকে। এরপর আসে দাপর যুগ। মা লক্ষ্মী জন্ম নিলেন রাধারানী রূপে, আর শ্রী বিষ্ণু জন্মগ্রহণ করলেন কৃষ্ণ রূপে। রাধা ও কৃষ্ণ ছিলেন ছোটবেলার সাথী, এবং তারা পরস্পরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে এক মুহূর্ত তারা একে অপরকে ছেড়ে থাকতে পারতেন না। শ্রী বিষ্ণুর সেই ভক্ত দাপর যুগে ঋষি আয়ান রূপে জন্মগ্রহণ করলেন। শ্রী বিষ্ণুর দেওয়া বর অনুযায়ী আয়ান স্ত্রী রূপে পান রাধা রানীকে। কিন্তু আয়ানের সাথে রাধার বিয়ের পরেও রাধা তার কৃষ্ণকে এতটাই ভালোবাসতেন যে তারা দুজনে লুকিয়ে দেখা করতেন। এমনই একটি দিন ছিল যেদিন রাধারানী লুকিয়ে দেখা করতে গিয়েছিলেন তার প্রেমিক শ্রীকৃষ্ণের সাথে। বসন্তকাল, চারিদিক সেজে উঠেছে পলাশ ফুলে। রাধারানী তার সখীদের নিয়ে স্নান করতে গিয়েছেন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা একটি নদীতে। তিনি স্নান সেরে পলাশ ফুল দিয়ে সেজে তার সাথীদের নিয়ে বাড়ি ফিরছেন জঙ্গলের পথ দিয়ে। ঠিক এমন সময় একটি সাদা পায়রা উড়ে এসে রাধারানীকে একটি চিঠি দিল। সেই চিঠিটি দেওয়ার সাথে সাথেই সে উড়ে চলে গেল সেখান থেকে।
রাধারানী চিঠিটি খুললেন। সেখানে যত্ন সহকারে লেখা রয়েছে রাধারানীর নাম। রাধারানী তার সাথীদের বাড়ি ফিরে যেতে বললেন, আর তারপরে তিনি সেই চিঠিটি নিয়ে একটি পলাশ ফুলের গাছের নিচে গিয়ে বসলেন। হাওয়াতে পলাশ ফুলের পাপড়ি ঝরে পড়ছে চারিদিকে। রাধারানী চিঠিটি খুললেন। সেখানে লেখা রয়েছে, আজ বিকেলে আমি তোমার অপেক্ষায় থাকবো। রাধারানী সেই চিঠিটি জড়িয়ে ধরলেন তার বুকে, আর তারপরে তিনি ফিরে এলেন তার বাড়িতে। বিকেল হয়ে এলো। তার গৃহে সকলে যে যার কাজ নিয়ে ব্যস্ত। এই সময় তার খোঁজ করার খুব একটা প্রয়োজন না থাকলে কেউ করেন না। রাধারানী পলাশ ফুল দিয়ে সেজে তার প্রেমিক ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেলেন একটি সুন্দর বাগানে, আর তার সাথে কৃষ্ণের জন্য উপহার স্বরূপ নিয়ে গেলেন কিছু ফুল। রাধারানী সেই বাগানে প্রবেশ করেন। তিনি দেখতে পান না শ্রীকৃষ্ণকে, কিন্তু তার বাঁশির সুমধুর শব্দ ভেসে আসে রাধারানীর কানে। তিনি সেই বাঁশির শব্দ শুনতে শুনতে পৌঁছে যান তার ভালোবাসার কাছে। সূর্যাস্তের সময় সোনালী আলো এসে পড়েছে শ্রীকৃষ্ণের শরীরে। তাকে এতটাই সুন্দর লাগছে যে তার দিক থেকে চোখ সরানোর ক্ষমতা নেই রাধারানীর। রাধারানী এগিয়ে গেলেন শ্রীকৃষ্ণের কাছে। এদিকে রাধারানীর উপস্থিতি কৃষ্ণ অনেক আগেই বুঝতে পেরেছিলেন। তিনি রাধারানীর সামনে এসে দাঁড়ালেন। তিনি তার বাঁশির সুরে মোহিত করেছেন রাধারানীর মন, আর রাধারানী অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তার কৃষ্ণের দিকে। কি অপরূপ সুন্দর তার কৃষ্ণ! তারপরে রাধারানী উপহার স্বরূপ আনা সেই ফুলগুলো শ্রীকৃষ্ণের চরণে দিলেন। আর ঠিক তখনই কারো পায়ের শব্দ এসে পৌঁছায় রাধারানীর কাছে। রাধারানী ভয় পেয়ে যান। তিনি সামনের থেকে তাকাতেই দেখতে পান তার স্বামী আয়ানকে। তিনি কোনো কথা না বলে ভয়ে ভয়ে তাকিয়ে থাকেন আয়ানের দিকে। কি করবেন এবার রাধারানী? গৃহে ফিরে তিনি সকলকে কি জবাব দেবেন? কিন্তু তার স্বামী এখানে কিভাবে এলো, আর কখনই বা এলো? আশ্চর্যজনকভাবে কোনো চিৎকার না করে আয়ান হাসেন রাধারানীর দিকে তাকিয়ে। তারপরে কোনো কথা না বলে আয়ান চলে যান সেখান থেকে। রাধারানী কিছুই বুঝতে পারেন না। আয়ানকে দেখতে পাননি কৃষ্ণকে, কিন্তু তা কিভাবে সম্ভব? রাধারানী একগুচ্ছ প্রশ্ন মনে নিয়ে তাকালেন কৃষ্ণের দিকে। এদিকে শ্রীকৃষ্ণ মিষ্টিভাবে হাসলেন তার রাধারানীর দিকে তাকিয়ে, যেন তিনি সবকিছুই জানতেন। রাধারানী বললেন, উনি এখানে কিভাবে আসলেন? কখনই বা আসলেন? আমায় আর তোমায় একসাথে দেখেও কিছু বললেন না। কৃষ্ণ বললেন, আমি সব জানি। উনি তো আমায় দেখতেই পাননি। রাধারানী অবাক হয়ে বললেন, মানে? শ্রীকৃষ্ণ বললেন, আমার সাথে দেখা করার জন্য তুমি যখন তোমার ঘরে তৈরি হচ্ছিলে, তখন এক বিশেষ প্রয়োজনে তোমার শাশুড়ি ও ননদ অর্থাৎ জটিলা ও কুটিলা তোমায় দেখেছিলেন তৈরি হতে। এমনকি তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলে, তখনও তোমায় তারা দেখেছিল বেরিয়ে যেতে। আর সাথে সাথেই তারা একথা দিয়ে বলেন আয়ানকে। তারা আয়ানকে বলেছিলেন যে আয়ানের কোনো সন্তান না হওয়ার দরুন তুমি পরপুরুষের প্রতি আসক্ত, আর তাই তুমি সেই পরপুরুষের সাথেই দেখা করতে বেরিয়েছো। তাদের কথা শুনে আয়ান রেগে যান তোমার উপরে, আর তিনি সাথে সাথে বেরিয়ে যান বাড়ি থেকে এবং তোমার পিছু নেন। তুমি যখন এখানে এসেছো, ঠিক তখনই তিনিও এসেছিলেন এখানে। রাধারানীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি বললেন, তোমায় আর আমায় উনি দেখে নিয়েছেন। জানি না গৃহে ফিরলে কি অপেক্ষা করছে। সে যাই হোক, কিন্তু আমাদের কি আর দেখা হবে না? আমি আর ফিরবো না ওখানে। কৃষ্ণ বললেন, না রাধা, উনি আমায় দেখেনি। রাধা অবাক হয়ে গেলেন কৃষ্ণের কথা শুনে। কৃষ্ণ বললেন, আমি এ কথা আগেই জানতে পেরে গিয়েছিলাম। তাই আয়ান এখানে আসতেই আমি মা কালীর রূপ ধারণ করে নিয়েছিলাম। যখন তুমি আমার চরণে ফুল রেখেছিলে, তখন আয়ান ভেবেছিলেন যে তুমি মা কালীর পুজো করছো। তাই তিনি তোমায় বিরক্ত না করে সেখান থেকে চলে গিয়েছিলেন। কিন্তু তুমি আমায় আমার রূপেই দেখেছো, কারণ আমি যে রূপই ধারণ করি না কেন, আমি তোমার কাছে সর্বদাই শুধু তোমার কৃষ্ণ। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারো। কেউ তোমায় কোনো প্রশ্ন করবে না। রাধারানী এ কথা শুনে জড়িয়ে ধরলেন শ্রীকৃষ্ণকে, আর কৃষ্ণও জড়িয়ে ধরেন রাধারানীকে। তিনি রাধাকে বললেন, তুমি আমি এক, কেউ কখনো আমায় আর তোমায় আলাদা করতে পারবে না। এ যে অসম্ভব। হাওয়াতে চারিদিক থেকে ফুল ঝরে পড়তে থাকে রাধা কৃষ্ণের ওপরে। রঙিন প্রজাপতিরা এসে ভিড় করে তাদের চারিদিকে। পাখিরা গুনগুন করে উদযাপন করতে থাকে তাদের ভালোবাসা। শ্রীকৃষ্ণের এই কালীরূপী পরবর্তীকালে কৃষ্ণকালী নামে পরিচিত হয়। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।